সত্যজিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি আর কবির চ্যাটার্জির সব কৌশল শেষ পর্যন্ত ভেস্তে গেল। এতদিন যাদের দাপটে সবাই চুপ করে থাকত, আদালতের এক রায়েই তাদের মুখোশ খুলে গেল। যত দর কষাকষি, যত লুকোচুরি, কিছুই কাজে এলো না। শেষমেশ জেলই হল তাদের ঠিকানা। কারণ এবার আর কেউ চুপ থাকেনি। গাঙ্গুলি আর আরশি সাহস করে কোর্টে দিয়ে সব সত্যি বলে দিল। কালোবাজারির একের পর এক প্রমাণ সামনে এনে দিল বিজিত লাহিড়ী। কত বড় চক্রের সঙ্গে তারা জড়িত ছিল, কিভাবে বছরের পর বছর আইনের চোখে ধুলো দিয়েছে, সব বেরিয়ে এলো সবার সামনে। তখন আর রক্ষা নেই। জেলে তাদের সঙ্গে দেখা করতে গেল তটিনী আর ঝিলি। তাদের দেখেই তিনজনের চোখে রাগ, অপমান আর অসহায়তা একসঙ্গে ফুটে উঠল। তটিনী শান্ত গলায় বলল, এটাই তোমাদের প্রাপ্য ছিল। এই দিনের জন্যই আমি এতদিন অপেক্ষা করেছি। অন্যায়ের শাস্তি একদিন না একদিন হতেই হয়। তোমরা ভাবতে আইনের ভাগ গলে বারবার বেরিয়ে যাবে, কিন্তু সব পাপের হিসাব একদিন মিটেই যায়। তারপর সে সত্যজিৎ মুখার্জির দিকে তাকিয়ে বলল, তুমি আমার বাবা বলেই এতদিন চুপ ছিলাম, নইলে তোমাকে অনেক আগেই আইনের সামনে দাঁড় করাতাম। ভাবতে পারো, আজ আরশিও তোমাদের সহ্য করতে পারছে না। যে একসময় তোমাদের পক্ষ নিত, সেও আজ সত্যিটা বুঝেছে। তটিনী আরও বলল, বাড়ির সবাই সত্যিটা জানত, কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। আজ আদালতে প্রমাণ হয়ে গেল তোমরাই অপরাধী। একবারও ভেবেছ তোমাদের স্ত্রী, তোমাদের মেয়েদের কথা? তারা কিভাবে সমাজের সামনে মুখ দেখাবে? তোমরা শুধু নিজের লাভের কথা ভেবেছ, অন্য কারো কথা নয়। তাই আজ এই পরিণতি। জেলের অন্ধকার ঘরে নীরবতা নেমে এলো। বাইরে ন্যায়ের আলো জ্বলে উঠেছে, আর ভেতরে শুরু হয়েছে অনুশোচনার দীর্ঘ রাত। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বে ঠিক এমনই চমক দেখতে চলেছেন। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস আর সত্যের জয়ের গল্প নিয়ে আসছে নতুন অধ্যায়। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ